হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি টুকটুক করে পড়াতে চলে যাচ্ছি। আর এখন দিনের বেলা যা গরম, বাবারে বাবা, সকাল হতে না হতেই রোদের যা ঠেলা। তো যাই হোক, পড়িয়ে ছড়িয়ে বাড়িতে এসে মানে আর লিটারেলি শরীরে দিচ্ছে না। দিনের বেলাটা বেরোনো যে কী টাফ ব্যাপার। তারপরে মা একটু তরমুজ কেটে রেখেছে, তো সেটাই খেলাম। আর গরমকাল মানেই হচ্ছে মিষ্টি তরমুজ। আমার তো দুর্দান্ত লাগে এই গরমের টাইমে তরমুজটা খেতে। আর যেহেতু বাইরে থেকে এসছি না, আরও বেশি ভালো লাগছিল। তারপর অ্যাজ ইউজুয়াল তাড়াতাড়ি করে ভালো করে স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি। ওকে, সো স্নান টান করে এসছি। মানে এত গরম থাকে না দিনের বেলাটা, মানে অসহ্যকর গরম, কিন্তু কিছু করার নেই। এখন যেহেতু ওদের পরীক্ষা চলছে আর প্রেশারও রয়েছে এখন, তাই এক্সট্রা টাইম পড়লেও দিতে হচ্ছে, তাই সকাল বিকাল করে অ্যাডজাস্ট করতে হচ্ছে। তো যাই হোক, আজকে অনেকদিন বাদে, মানে অনেক মাস বাদে বলা যেতে পারে, লাস্ট কবে খেয়েছি আমি ভুলেও গেছি। তো আজকে অনেক মাস বাদে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ভীষণ মন চাইছে। মানে আজকে একদমবার বাড়ির খাবার খেতে ইচ্ছে করছে না। তো আর অনেক দিন হয়ে গেছে আমার লাঞ্চও তোমাদের সাথে শেয়ার করি না, বিকজ একঘেয়ে বাড়ির খাবার রোজ নিয়ত যা খাই সেটাই, তো সবসময় একই জিনিস দেখাতেও ইচ্ছে করে না। বাট আজকে আমার অনেক দিন বাদে ইচ্ছে করলো যে স্পাইসি মানে চিলি চিকেন, তার সাথে ফ্রাইড রাইস খাবো। আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে রাজ রেস্টুরেন্ট। আমি জানি না তুমি সাউন্ডটা কতটা ঠিকঠাক পাচ্ছ, বিকজ পাখাটা ছাড়তেই হবে, পাখা বন্ধ করে এখন আর ব্লগ করা যায় না, এতটাই গরম পড়ে গেছে। তাই এখনই এই অবস্থা, মানে কিচেন হতে চলেছে এরপর, মানে কিছু বলার নেই। জাস্ট যাদের খুব দরকার তারাই দিনের বেলাটা বেরো, আর যাদের দরকার নেই তারা রাতেই কাজ বা যা আছে সেগুলো রাখার চেষ্টা করো, ঠিক আছে? কারণ এই দিনের বেলাটা না বেরোলে সত্যি প্রচণ্ড, মানে প্রচণ্ডই গরম। মানে তাও এখন সবে শুরু হয়েছে, এরপরে তো আরও বাড়বে সেটা। আর আমি গরমকালে সবসময় রাতের দিকেই সমস্ত কিছু কাজ বাজ রাখার চেষ্টা করি, কিন্তু যেগুলো খুব দরকারি, যেগুলো দিনের বেলা ছাড়া হবে না, তখন তো বেরোতেই হয়, কিছু করার নেই। তো যাই হোক, বেশি গল্প করবো না, আমি অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি, একটু পরেই চলে আসবে, তোমাদের সাথে শেয়ার করে দেবো। রাজ রেস্টুরেন্ট স্পেশাল ফ্রাইড রাইস চিলি চিকেন। যারা এখন অব্দি রাজ রেস্টুরেন্টের খাবার ট্রাই করবো, প্লিজ তোমরা ট্রাই করে দেখো, অসাধারণ দুর্দান্ত। ওটা চাইনিজ রেস্টুরেন্ট, এবং বহু বছরের পুরোনো একটা রেস্টুরেন্ট, আর ওখানে ফ্রাইড রাইস চিলি চিকেনটা মাস্ট ট্রাই করবো। এছাড়া গ্রেভি নুডলস বলো, ড্রাই চিলি চিকেন বলো, সমস্ত চাইনিজ আইটেমগুলো ওখানে খুবই ভালো। তো যাই হোক, আর আমার না বিরিয়ানির প্রতি খুব একটা কোনোদিনই সেই ক্রেভিং ছিল না, মানে যখন মুড হয় তখন খাই, ঠিক আছে, কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন এই টাইম আমার ফেভারিট। তো যখনই আমার ক্রেভিং হয় ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে নিতে পারি। সো চলো, আজকাল বেশি লেট করতে ইচ্ছে করছে না, এখন যাই লাঞ্চটা আরামসে করি। তারপর তো বিকালবেলা অ্যাজ ইউজুয়াল আবার পড়ানো আছে, সেগুলো আর কিছু শেয়ার করবো না, কারণ একঘেয়ে জিনিস দেখতে কারো ভালো লাগে না। তাই ছোট্ট করে ইচ্ছে হলো, আজকে দুদিন আমি ব্লগও দিইনি তাছাড়া, তা ভাবলাম ছোটো করে একটু শেয়ার করি তোমাদের সাথে। তাই সকাল থেকে উঠে অল্প একটুখানি কিছুটা ভিডিও ক্লিপ নিলাম, সেদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই জানাবে যে কাদের কাদের ফ্রাইড রাইস চিলি চিকেন ভালো লাগে, কাদের কাদের বিরিয়ানি ভালো লাগে, কাদের কোনটা বেশি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো আপাতত খাবারটা আসুন, অর্ডার দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার। তো অলরেডি রাজ রেস্টুরেন্ট থেকে চলেই এসছে খাবারটা। আমি আজকে এগ চিকেন ফ্রাইড রাইস লার্জটা অর্ডার দিয়েছিলাম, আর তার সাথে লার্জ চিলি চিকেনটা অর্ডার দিয়েছি। লার্জ চিলি চিকেনটাতে 10 পিস থাকে, আর দেখতে পাচ্ছ তো কোয়ান্টিটি কতটা হিউজ। তো আমাদের খেয়েও বেঁচে গেছে, যেটা রাতের বেলা আমরা খাবো। প্রচুর ঠাসা ঠাসা চিকেন, এগ, ভেজিটেবল সমস্ত কিছু দিয়েই বানানো হয়। আর আজকে মানে যখন দেখবে যেটা মন চায় না, তখন সেটা না খেতে পারলে কীরকম একটা লাগে। তো আজকে ভাবছিলাম যে খাবো কি খাবো না, পরে অর্ডার দেবো। তারপর ভাবলাম পরে তো সেই ক্রেভিংটাই মরে যাবে, তো পরে অর্ডার দিয়ে তো লাভ নেই। যখন যেটা ইচ্ছে তখন আমার মনে হয় সেটা করে নেওয়া উচিত। আমি সবসময় সেটাই করি। আমার যখন আইসক্রিম খেতে ইচ্ছে হয় আমি দারাক্কা অর্ডার দিয়ে দিই, যখন চকলেট খেতে ইচ্ছে হয় আমি অর্ডার দিয়ে দিই, এরকমই। তাই আজকে একটু ইচ্ছে করছিল, ঝটপট অর্ডার দিয়ে দিলাম। সো ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এরকমই রোজ ছোট ছোট যখন যেরকম পারবো ভিডিও নিয়ে আসবো। টাটা।